স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। আজকে প্রথম প্রশ্ন, সাকিং পেস্টের জন্য কনফিডারের বিকল্প ইনসেকটিসাইড কি আছে? গোলাপ গাছের সাধারণত সাকিং পেস্ট গুলো হলো এপিড, থ্রিপস, হোয়াইট ফ্লাই, জেসিড বা লিফ হপার, মিলিবাগ এবং স্পাইডার মাইট আংশিক সাকিং পেস্ট। কনফিডারের কেমিক্যাল নেম হলো ইমিডাক্লোপ্রিড। এটি একটি সিস্টেমিক নিওনিকোটিনয়েড ইনসেকটিসাইড যা গাছের ভিতর ঢুকে সেপ সাকিং পোকা দমন করে। কনফিডারের বিকল্প ইনসেকটিসাইড যেগুলি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পাওয়া যায় তা হলো থায়ামেথোজাম 25WG, ট্রেড নেম একতারা, ক্রুইসার টাইপ প্রোডাক্ট, ডোজ স্প্রে 0.3 থেকে 0.4 গ্রাম পার লিটার পানি। দ্বিতীয়টি হলো এসিটামিপ্রিড 20SP, ট্রেড নেম মসপিল্যান এসিটাস্টার, ডোজ স্প্রে 0.3 থেকে 0.5 গ্রাম পার লিটার জলে। তৃতীয় বিকল্পটি হলো ডাইনোটেফুরান 20SG, ট্রেড নেম অসিন, ডোজ স্প্রে 0.3 গ্রাম পার লিটার। চতুর্থ বিকল্পটি হলো স্পিরিওটেট্রাম্যাট 150 OD, ডোজ স্প্রে 0.5 ml পার লিটার। এটি মিলিবাগ ও হোয়াইট ফ্লাইয়ে খুব কার্যকর। স্প্রে 7 থেকে 10 দিন পর, প্রয়োজনে পুনরায়। এবার দ্বিতীয় প্রশ্নে আসি। প্রশ্নটি, কাকা এবং কনফিডার একসাথে দেওয়া যাবে কিনা? কাকা সাধারণত একটি সিউইড বেসড বায়োস্টিমুল্যান্ট বা গ্রোথ প্রমোটার, যা রুট গ্রোথ বাড়ায়, ফ্লাওয়ার ইমপ্রুভ করে ও স্ট্রেস টলারেন্স বাড়ায়। অন্যদিকে কনফিডার মানে ইমিডাক্লোপ্রিড হলো একটি ইনসেকটিসাইড, একসাথে দেওয়া যাবে। সাধারণত ট্যাঙ্ক মিক্স করা যায় যদি লেভেল রেস্ট্রিকশন না থাকে। সুবিধা হলো একবারে স্প্রে, পেস্ট কন্ট্রোল প্লাস প্লান্ট স্টিমুল্যান্ট, সময়ও বাঁচে। ভাগ্য সমস্যা, বেশি কনসেন্ট্রেশন হলে ফাইটোটক্সিসিটি হতে পারে। খুব গরম আবহাওয়ায় স্প্রে করলে সমস্যা হতে পারে। সেফ ডোজ, কনফিডার 0.3 ml পার লিটার, কাকা 2 ml পার লিটার, স্প্রে সময় সকাল বা বিকাল। এবার তৃতীয় প্রশ্নে আসি। ক্যালসিয়াম নাইট্রেট কখন ব্যবহার করা যায়? ক্যালসিয়াম নাইট্রেট গোলাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি স্ট্রং স্টেম তৈরি করে, ফ্লাওয়ার বার্ড ড্রপ কমায় এবং লিফ বার্ন বা টিপ বার্ন কমায়। কখন ব্যবহার করবেন? নিউ শুট বের হলে, ফ্লাওয়ার বার্ড ইনিশিয়েশনের সময়, হিট স্ট্রেস বা নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি দেখা দিলে। প্রয়োগ মাত্রা, ফোলিয়ার স্প্রে 5 গ্রাম পার লিটার, সয়েল ড্রেন্স 10 গ্রাম পার লিটার, মাসে একবার। কতবার ব্যবহার? 15 থেকে 20 দিন পর পর ব্যবহার করা যায়। ম্যাগনেসিয়াম সালফেটের সাথে একসাথে মিক্স না করাই ভালো। ধন্যবাদ।